জাইনাব লক্ষ্য করে দেখছেন গো ওই থালার মধ্যে কোনো ভাত ছিল না। লক্ষ্য করে দেখছেন বন্ধুরা কলেজার টুকরো টুকরো হয়ে ওই পানিতে ভাসতেছে। ইয়াজিদ মনে মনে ভাবলো ইমাম হাসানকে যদি আমি মারতে পারি তবে সবাই আমাকে মানবে, ইমাম হাসানকে মানবে না। তো একটা লোক ঠিক করলো যার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? জোরে বলে। মারওয়ান। ওই মারওয়ানকে ডাক দিল, মারওয়ান আচ্ছা তুমি টাকাওয়ালা হবে? বলে হ্যাঁ হবো। বলে তোমাকে কোটি কোটি টাকা দেবো, একটা কাজ করতে হবে। কি কাজ? বলে যদি তুমি ইমাম হাসানকে মারতে পারো। মারওয়ান ভাবলো যে দেখি একটু চেষ্টা করে দেখি পারি কি পারি না। ওই মারওয়ান গাছে বাবা রাস্তা ধরে চলে যাচ্ছে। যেতে যেতে বন্ধুরা একটা গাছের তলাতে দেখছেন একজন মা মাথা নিচু করে বসে আছে আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। ওই মেয়েটাকে, যে মেয়েটা গাছের তলাতে কান্দে গো, সে মেয়েটা হইল মাইমুনা কুটনি। কি কারো নাম আছে নাকি রে খালা? থাকলে বাড়ি ঘুরে যেতে দিবেন আর বাঙালে সকালে আমাকে চুরবে তুই কুটনি কহলি। তো একটা কথা ভাই, যারা কুটনি থাকে তাদের কিন্তু গিরে গিরে বুদ্ধিও থাকে, চতুর্দিকে বুদ্ধি। খালা মাইমুনা থাকলে মাথা নিচে বলে খালা রাগিয়ে সোনা খালা। ওই মেয়েটা কাঁদছে গাছের তলায়। তো মারওয়ান বলছে মা কি ব্যাপার তুমি কাঁদছো কেন? বলছেন বাবা সবারই পাকা পাকা বাড়ি আর আমার হইল টাটি বাড়ি। আমার টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। মারওয়ান ভাবলো এ মাইমুনার টাকাতে লোভ আছে, ইয়াকে দিয়ে ইমাম হাসানকে মারাবো। বললো মাইমুনা মাগো একটা কাজ করো, যদি তুমি টাকা ওয়ালি হতে চাও একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ইমাম হাসানকে মারতে হবে। মাইমুনা বলছেন বাবা যেই কথা বলেছ আর বলিও না। বললো কেন? বলে এই জন্য বলিও না গোটা মদিনায় ইমাম হাসানকে সবাই মানে, এত সুন্দর মানুষকে আমি মারতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর মানুষকে আমি মারতে পারবো না। তো মারওয়ান বলছে তুমি একটু ভাবনা চিন্তা করো, টাকাওয়ালি হবে না এই টাটি বাড়ি নিয়ে সারা জীবন থাকবে? যদি তুমি ডিসিশন রাত্রে নাও সকালবেলাতে আবার দেখা করো। মাইমুনা বাড়ি গেল, বিছানাতে শুয়ে ভাবছে আল্লাহ যদি ছলে বলে ইমাম হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকার মালিক হব। ডিসিশন চেঞ্জ, যেমন করে হোক ইমাম হাসানকে মারবই মারবো। সকাল বেলাতে গাছের তলায় হাজির মারওয়ান চলে আসলো। মা আচ্ছা বলো তোমার ডিসিশন কি? বলছেন বেটা আমি ডিসিশন নিয়েছি বেটা, আমি ইমাম হাসানকে মারবো। বললো ঠিক আছে তাহলে তুমি তৈরি হয়ে যাও। ওই মাইমুনা চিন্তা করলেন যে ডাইরেক্ট একটা লোককে মারা যাবে না, বাঙ্গাল থেকে এসে এখানে একটা লোককে যদি মারি তো কলেজা বড় লাগবে। মাইমুনা ভাবলো কাউকে মারতে যদি হয় তাহলে তাকে তার সঙ্গে সম্পর্ক করতে হবে। সম্পর্ক মানে কি বুঝলেন? রিশতা, রিশতা তৈরি করতে হবে। তো মাইমুনা ভাবলো যে আমি ইমাম হাসানের বিবি হাসান বানুর কাছে একবার যাব। বাবা গো জায়দার কাছে একবার যাব। ওই মাইমুনা চতুর্দিকে দেখছেন কোথায় আছে কেউ নাই। ইমাম হাসান যখন বাড়ি থেকে বের হলো মাইমুনা কুটনি ঢুকে গেল। জায়দা, এই জায়দা ওকে বাপ জন্মে দেখেনি। তো বললো কে গো? বলে আমি তোমার মাসি।
তোমার স্বামী আমাকে চিনে আর আদৌ চিনে না। বলে কি খবর? যখন মাসি এসে কুটুম আসলে বাড়িতে বসতে দিতে হবে। বলে কি হলো? বলছে তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসলাম, যাকে দেখা হলো না আর কিছু রাস্তা থেকে আনতেও পারলাম না যে তোমার স্বামী কি খেতে ভালোবাসে। আচ্ছা বলো তো, এরপরে যদি আমি আসি তোমার স্বামীর জন্য কিছু নিয়ে আসবো। তো সব করে জায়দা বলে দিল, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। কি খেতে? মধু খেতে। মাইমুনা কোটনি চলে গেল, যেমনই যেতে নাই বাবা গো মারওয়ানের কাছে হাজির। বলতে মারওয়ান ওই ইমাম হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে। বাবা গো মধু নিয়ে আসা হইল, আর ওই মধুতে এক ধরনের বিষ মিশিয়ে দিল। বাবা এত জহরিলা বিষ ছিল, বাবা গো মধুর রং হয় লাল। এমন বিষ দিয়েছেন বাবা, ওই মধু খানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা বলছে মারওয়ান বলো, এই মধুর রং হয় লাল, কালো কেন হইল? যদি ইমাম হাসানের বিবি জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? বলো না, যদি উনি জিজ্ঞাসা করে তখন তুমি বলে দিও এটা হইল বিদেশি মধু। যদি জিজ্ঞাসা করে যে মধুর রং তো হয় লাল, কালো কেন হইল, তখন তুমি বলবে এটা হলো বিদেশি মধু। বাবা গো এত জহরিলা বিষ দিয়ে মধুখানা নিয়ে মাইমুনা কুটনি ওই ইমাম হাসানের আশেপাশে, বাড়ির আশেপাশে ঘুরছে। কখনই ইমাম হাসান বাড়ি থেকে যাবে আমি ঢুকবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনো মা। মাইমুনা কুটনি দেখলো ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল, আর মাইমুনা আবার জায়দা বলে বাড়িতে ঢুকে গেল। জায়দা তোমার স্বামী নাই? দেখেন কত কুটনি। ও দেখলো যে বাড়িতে নাই, তাও জিজ্ঞাসা করছে, কথা তো কিছু কাটাইতে হবে। তো বলছে মাসি গো আমার স্বামী তো নাই, কোথায় গেছে? বলে আমার ভাগ্যটাই খারাপ, ভাগ্য থেকে ভাগ্য নাই, তোমার স্বামীর সাথে কি দেখা হবে না? বললো হবে। বলে থাকেন আর থাকবো না, তবে এই যে তোমার স্বামীর জন্য কিছু মধু নিয়ে এসেছিলাম, তুমি তো সেদিন বললে মধু খেতে ভালোবাসে, এই যে মধুখানা নিয়ে নাও। জায়দার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, মধুখানা নিয়া যেমনই বাবা গো ঘরের মধ্যে রেখে নিয়েছেন বন্দরা। আর ওই দিকে ইমাম হাসান যেন বাবা বাড়িতে ঢুকে গেল, যেমনই বাড়িতে ঢুকবে না বলছে না জায়দা যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দিয়া দাও। জায়দা মনে করছে জানি না, আমার স্বামী তো খাবার চেয়েছে, খাবার তৈরি করতে হবে, তার আগে আমাকে মাসি যে মধুখানা দিয়ে গেছে ওই মধুখানা দিয়ে দি। বলছে স্বামী গো, ও গো মাথার তাজ, এই যে মধুখানা নিয়ে আসলাম। ইমাম হাসান কোনো জিজ্ঞাসা করলেন না, আঙুলে লাগায়া যেমনই মধুখানা মুখে দিয়েছে বাবা গো কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। হাসান বলল বিবি তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো বলো, আমার কলেজা জ্বলে যাচ্ছে। বললো স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই হাজির করেছি। বলল বিবি এটা মধু ভাই, মধু নয়, এটা বিষ হয়ে গেছে। ও বিবি আমার কলেজা চলে যাচ্ছে, তুমি দেরি করো না, আমার বিশ্বাস ঠান্ডা হবে না, তাড়াতাড়ি করে আমার নানার রওজা মোবারকায় নিয়ে চলো। ওই বিবি সাহেবা ইমাম হাসানকে ধরে নিয়া যেমনই আমার নবীর রওজা মোবারকায় গেলেন, বিসমিল্লাহ বলে যেমনই নানা রওজা মোবারকায় হাতখানা দিয়েছে সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন।
আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, আমার নবী পাকের রওজা মুবারাকা বিষ পান করলেন, আর যেমনই নানা রওজাতে হাত দিলেন সেই বিষ খানা সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। জোরে বলুন বাবা গো। এবার ইমাম হাসান একদম ফিট ভালো হয়ে গেছে। মাইমুনা কোটে দূর থেকে দেখলো এত চক্রান্ত করে বিষ দিলাম, ইমাম হাসান দুনিয়া ছাড়লো না। চট করে গেল মারওয়ানের কাছে, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? এত বিষ দিয়েছো, তবু ইমাম হাসানের কিছু হলো না। বলে এক কাজ করো, এবার তুমি বিষ নিয়ে যাও। আবার বিষ নিয়ে যাওয়া হইলো। কিসে বিষ দিয়েছিল? বলছেন কিতাবের মধ্যে খেজুরে বিষ দেওয়া হয়েছিল। যেমন বিষ দিয়েছেন বাবা, ওই বিষখানা কালো হয়ে গেল, খেজুর খানা কালো হয়ে গেল। আর ওই কালো খেজুর খানা যেমনই বাবা গো, আমার মাইমুনা কোটনি জায়দাকে বলছেন, জায়দা এই যে খেজুর খানা তোমার স্বামীর জন্য এনেছি। বলছেন মাসি গো, আপনি এর আগে মধু দিয়েছিলেন, মধুকে আমার স্বামী কেমন হয়ে গেছিল। তখন মাইমুনা কোটনি বলতে লাগলো, শোনো শোনো, যেই মধুখানা দিয়েছিলাম ওটা বিদেশি মধু ছিল, তাই তোমার স্বামীর শরীরে শুট করেনি। তার জন্য খেজুর নিয়ে আসলাম, ভিটামিন খেজুর। এই খেজুরটা তোমার স্বামীকে খাইয়ে দিও। ওই জায়গার মনে কোনো ময়লা মাটি ছিল না। যেমনই বাবা গো, আবার ইমাম হাসান বাড়িতে ঢুকলেন, বললো বিবি খাবার দাও। এবার জায়দা চিন্তা করলেন খেজুর খানা দিয়ে দিই। যেমনই খেজুর খানা দিয়েছেন বাবা, আবার কলেজা জ্বলতে যেন আরম্ভ করে দিল। ওই ইমাম হাসান বলল, জায়দা রে এই খেজুরের বিষ হয়ে গেছে, তবে আমাকে আবার নিয়ে চলো। বাবা গো, আবার নবী পাকের রওজা মোবারকায় গেলেন। আবার যেমন বিসমিল্লাহ বলে হাত খানা দিলেন, আবার সেই বাবা বিষ খানা পানি হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবে দিয়েছেন 5 বার বিষ, কোন কিতাবে 6 বার বিষ দেওয়া হয়েছে। কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো পায়েসের সাথে, এই করে করে বিষ দিতেন। যবার বিষ দিচ্ছেন, নবীর রওজাতে যাচ্ছেন, বিষ পানি হচ্ছে। কিন্তু লাস্টের সময় একটা বিষ দেওয়া হয়েছিল, সে বিষটার নাম কি গো ভাই? বলেন আপনারা, বিষটার নাম কি গো? জীবনী তো প্রত্যেক বছরই হয় নাকি? আর এটা প্রত্যেক বক্তাই বলে যে শেষের সময় যে বিষটা পান করে নানা রওজা মোবারকায় পৌঁছাতে পারেন, সেখানে ইন্তিকাল করেছিলেন। তো যে বিষটা দিয়েছিল সে বিষের নামটা কি একটু বলুন ভাই? ভুলে গেছি। রহম করো, রহম করো বাবা। যখন একটা লোককে যদি 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়, তবে বলুন ভাই তার অবস্থা কি হতে পারে? তার শরীর চুর চুর হয়ে যায়, সে থাকতে পারে। তো বাবা একবার করে করে যখন 5 থেকে 6 বার বিষ দেওয়া হয়েছিল, ইমাম হাসান অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গিয়েছিল। ইমাম হাসানের বিবি হাসান বানু, উনি চিন্তা করছেন, আল্লাহ জাইনাব পাশে বসিয়েছেন, ইমাম হাসানের বহিন জাইনাব মা, শুনেন। ইমাম হাসানের বিবি আবুল কাসিম মা বলছেন, ও বহিন জাইনাব, আজকে রাত্রে বেলাতে আমি আমার স্বামীর কাছে থাকবো না। বলল, কোথায় যাবেন ভাবি সাহেবা? বলছেন, বহিন জাইনাব, আমি যাব আমার নানার রওজা মোবারকাতে দোয়া করার জন্য। নানার রওজার জালি ধরে আমি গানবো, যেমন আল্লাহ তাআলা আমার স্বামীকে ভালো করে দেয়। আজকে আমি থাকবো না। বাবা কথাই বলে, কাউরি বিবি যদি অসুস্থ হয় তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ হয় তবে বিবির মনটা ভালো করবে না। তাই বিবি ভাবছেন, আমার স্বামী অসুস্থ, আমি যাব আর আমার নানার রওজা মোবারকে একটু দোয়া করব, যেন আমার নানার ওসিলা দিয়ে আমার স্বামীকে আল্লাহ ভালো করে দেয়। তবে জাইনাব একটা কথা শোনো বহিন,
আমার স্বামীর জন্য আমি দোয়া করতে যাব, তবে আমার স্বামীর কাছে তুমি সব সময় পাহারা দিও। জানি না কোন দিক থেকে কোন দুশমন ঘরের মধ্যে চলে আসতে পারে। বলছো যে বগের চাই না, বলছো যে চাই না রে, আমি এই যে দেখো খাবারের ব্যবস্থা করে দিয়ে গেলাম, ফলমূল রেখে গেলাম, যা চাইবে তুমি তা দিয়ে দিও, কোন জিনিসের কমি রাখলাম না। বলছেন বহিন যাই না, আমি ফলমূল সব রেখে গেলাম। যখন আমার স্বামী তোমার কাছে কিছু চাইবে তখন তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিও। তবে বহিন যাই না রে, তুমি একটু সব সময় পার্শ্বে বসে থাকিও। বাবা গো, বিষটা খেয়ে দিয়েছিল ইয়ে মামা হাসান, বাবা বিছানাতে শুয়ে আছে, ঘুমটা চলে এসেছে। আর এইদিকে ইমাম হাসানের বিবি হাসান বানু চলে গেছেন বাবা নবীর রওজা মোবারকায় দোয়া করার জন্য। কেমন চলে গেছেন বাবা, ও বাবা ইমাম হাসান বানু বাবা গো নবীর রওজার জানি ধরে কাঁদতেছে। আর এইদিকে ইমাম হাসান বাড়িতে ঘুমিয়ে আছে। ইমাম হাসান যখন ঘুমিয়ে গেছেন, পার্শ্বে বহিন জাইনাব ছিল। জাইনাব বলছেন আল্লাহ, হুজুর যখন ঘুমিয়ে গেল আমি আর জেগে করব কি, আমিও একটু ঘুমিয়ে যাই। বাবা গো, জাইনাবও পার্শ্বে ঘুমিয়ে গেল, ইমাম হাসানও ঘুমিয়ে গেল। আর যেমনই ঘুমটা চলে এসেছে, ওই নবীর দুশমন হীরার গুঁড়া নিয়ে যেন ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকেছে বাবা, ওই হীরার গুঁড়া খানা কিসে দেবে গো? কোন তরকারিতে দেওয়া যাবে না, ধরা পড়ে যাব। কোন ভাতে দেওয়া যাবে না, ধরা পড়ে যাব। তবে হীরার গুঁড়া খানা কিসে দেবে? ওই নবীর দুশমন চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো, হীরার গুঁড়া কাটা আমি কিসে দেব? বাবা তরকারিতে দেওয়া যাবে না, ভাতে দেওয়া যাবে না। ওই নবীর দুশমন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা গো, চতুর্দিকে তাকিয়ে দেখতেছিল, একটা চামড়ার কলসি সোরাহা রাখা ছিল। যেই কলসির মুখখানা ইমাম হাসানের বিবি যেন সুন্দর করে বেঁধে রেখেছিল। 7টা গিরহা দিয়েছিল, যদি কেউ গিরহাগুলা খুলে তবে ধরা পড়ে যাবে। বাবা গিরহা দিয়া বাবা কলসিটা রেখেছিল। ওই নবীর দুশমন হীরার গুঁড়া নিয়া ভাবছে, যদি আমি কলসির মুখটা খুলে ওই সুরাহাতে বিষখানা দিই তবে হয়তো ধরা পড়ে যাব। ওই কলসির মুখটা খুললো না, ওই হীরার বড়িখানা নিয়া যে কলসিতে বাবা মুখটা বাঁধা ছিল, ওই বিষখানা নিয়া কাপড়ের উপরে ঘষতে আরম্ভ করেছে। যেমনই ঘষতে লেগেছে বাবা ধুলো ধুলো হয়ে ওই পানির মধ্যে মিশে গেল। যেমনই পানির মধ্যে বাবা গো বিষখানা মিশে গেছে, বাবা গো নবীর দুশমন ভাবছে বিষ দেওয়া হয়ে গেল। বাবা বিষখানা দিয়া যেমনই নবীর দুশমন বাড়ি থেকে বের হবে, 2টা পায়ে যেন টাচ হয়ে গেল। আর ইমাম হাসানের ঘুমটা
ভেঙে গেল। যেমনই ঘুম ভাঙলো বাবা, ইমাম হাসান বলছেন বহিন জাইনাব রে, তাড়াতাড়ি জেগে যাও বহিন, আর ঘুমাবার সময় নাই। ভাই আপনি জেগে গেলেন? বলে হ্যাঁ বহিন জেগে গেলাম। তবে বহিন জাইনাব একটা কথা শোনো, তুমিও ঘুমিয়ে গেছিলে, আমিও ঘুমিয়ে গেছিলাম, আর ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? বলছেন বহিন রে, আমি স্বপ্নের কথা তোমাকে পরে বলবো। বলছেন বহিন জাইনাব, স্বপ্নের কথা পরে বলবো, তবে যেই স্বপ্নখানা দেখেছি আমার হুলকুমটা শুকিয়ে গেছে। বহিন আমার হুলকুমটা শুকিয়ে গেছে, যদি পারো তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো, বাবা গো একটা পানির কি বলে চামড়ার কলসিতে বাবা গো পানি রাখা, আর মুখটা সাদা কাফনে ঢাকা। ওই জাইনাব বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন, পানি দেব, তবে একটা কথা। হুজুর আপনি পানি চেয়েছেন না, আপনাকে পানি দেব। বলে জাইনাব আমার যে হুলকুমখানা শুকিয়ে গেছে, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে, একটু পানি দাও। জাইনাব বলছেন হুজুর আপনাকে পানি দেব, তবে হুজুর গো এই যে কলসিতে পানি রাখা আছে এটা হলো ঠান্ডা রাতের পানি, এই বাসি পানি আমি আপনাকে দিতে পারবো না। হুজুর গো আপনি পানি চেয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি লোটা নিয়ে যাব আর টাটকা পানি এনে আপনাকে দেব। ইমাম হাসান বলল বহিন তুমি টাটকা পানি আনতে যাবে, আমার কলেজা যে চলে যাচ্ছে। বলছে হুজুর 5টা মিনিট সময় দেন। বাবা গো ইমাম হাসানকে ঘরে রেখে দিয়া জাইনাব বাবা লোটা নিয়া বাবা একটা গেট দিয়ে পানি আনতে গেল, আর অন্য গেটে দিয়া ইমাম হাসানের বিবি ঘরে ঢুকে গেল। ইমাম হাসানের বিবি ঘরে ঢুকলো, আর যেমনই ঘরে ঢুকেছেন বাবা দেখছেন ইমাম হাসান যেন গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন। বাবা গাছের গলাতে না বাবা, ওই ঘরের মধ্যে বিছানাতে গড়াগড়ি দিচ্ছেন। ওই ইমাম হাসানের বিবি বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ কি এমন হয়ে গেল, আপনি কেন এই জায়গাতে পড়ে পড়ে কাঁদছেন? বলছেন বিবি আমি একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নখানা দেখে আমার কলেজা যেন জ্বলে যায়। ও বিবি যদি পারো আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। ইমাম হাসান এই কথা বলতে নাই, বিবি সাহেবা বলছে স্বামী গো আমি তো এখানে জাইনাবকে বসিয়ে রেখে গেলাম, জাইনাব আপনাকে পানি দেয়নি? বলল না, আমার জন্য টাটকা পানি আনতে গেছে। আহারে এই লোকটা পানি পানি করে জান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি বেশি দেব না, আমি কলসিটা খুলে অল্প পানি দেব। হুজুর আপনি শুধু গলাটাকে ভিজিয়ে নিন, তারপরে যখন জাইনাব পানি আনবে ওই টাটকা পানি আপনি পান করবেন। হুজুর আবুল কাসিমের মা জানে না বাবা গো যেমনই কলসিটা সামনে রেখে গিরহাগুলা গন্তি করে 7টা গিরহা বাঁধা, মনে সন্দেহ হলো না বাবা গো গিরহাগুলা খুলে শুধু এক পিয়ালা পানি নিয়েছে। হুজুর আমি আপনার জন্য আমার নানার রওজাতে কাঁদতে গিয়েছিলাম,
মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বললো হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেবে। হুজুর এই যে পানি অল্প আপনি গলাটা ভিজিয়ে নিন। বাবা গো, ইমাম হাসান যেমনই পানি খানা নিয়ে শুধু মুখে দিয়েছে, বাবা গো যেটা রাস্তা দিয়ে পানি পেটে গেছে ওই গলা যেন জ্বলতে আরম্ভ করে দিল। ইমাম হাসান বলছেন, বিবি আমার, তুমি আমাকে পানি দিয়েছে না বিষ দিয়েছো? আমার কলেজা কেন জ্বলে যাচ্ছে? বলল, স্বামী গো আমার, আমি তো নিজে 7টা গিরা দিয়েছিলাম কলসিতে। কে এমন নবীর দুশমন এসে বিষ দিয়েছে স্বামী গো আমি জানি না। এই দিকে কথা চলছে আর ওই দিকে বহিন জাইনাব টাটকা পানি লোটাতে নিয়ে হাজির হয়ে গেল। দেখছেন ইমাম হাসান কাটা মুরগির মতো ছটফট করছে বিছানায়। বলছেন, ভাবি সাহেবা কি এমন হলো? আমি তো হুজুরকে ভালো দেখে গেলাম। তুমি তাতে এই সোরা রাতকে বিষ মিশিয়ে দিয়েছে রে বগি। জাইনাব বললেন, ভাবি সাহেব আমি কিছু জানি না, কে এমন দুশমন মিশালো আমি কিছু জানতে পারলাম না। বাবা গো, এবার জাইনাব দেখছেন ইমাম হাসান যেন ছটফট করছে। বিবি আমার, ওরে বোন জাইনাব রে, আমাকে তাড়াতাড়ি করে আমার নানা রাজা মোবারকায় নিয়ে চলো। আমি যতক্ষণ যাব না আমার বিষখানা শান্তি হবে না। হীরার গুঁড়া, বাবা গো যে গুঁড়াতে কাঁচ পর্যন্ত ফেড়ে দেয়, ওই হীরার গুঁড়া যদি পেটে যায় বলুন তার অবস্থা কি হবে? বাবা ইমাম হাসান যেমন বাবা একটা মুরগির গলা কাটলে যেন ছটপট করে, ইমাম হাসান যেন বাবা ছটপট করে লাফাচ্ছে। বাবা ইমাম হাসান যেন বাবা সহ্য করতে পারে না। বলছো একটা তোমাকে কথা বলে দি, দুনিয়ার পানি আর আমার নসিবে জুটলো না, টাটকা পানি জুটলো না। ও বহিন জাইনাব, টাটকা পানি তুমি রেখে দাও, এ টাটকা পানি আমার কপালে নাই রে বহিন। ওরে জাইনাব রে, জাইনাব বলছেন, ভাইয়া দাদা গো আপনি একটা যে স্বপ্ন দেখেছিলেন বলুন সেই স্বপ্নটা কি দেখেছেন? ইমাম হোসেন বলল, শুনো। ইমাম হাসান বলছেন, বহিন জাইনাব শোনো, আমি স্বপ্ন দেখলাম আমার কপালের মিডিলে যেন কুলহু আল্লাহ সূরা লেখা দেখলাম। বাবা গো, সেই সমাজে একজন বিখ্যাত আলেম ছিল, তাকে ডাকা হইল, বলে শুনো গো, যার কপালে কুলহু আল্লাহ সূরা লেখা এর মানেটা কি হবে? ওই বিখ্যাত আলেম বলছে, শোনো গো, এর মানে যদি সত্য হয় যার কপালে কুলহু আল্লাহ সূরা লেখা সে আর বেশিক্ষণ জগতে বাঁচবে না। এই কথা বলতে নাই বাড়িতে সবাই কাঁদতে আরম্ভ করেছে। ওরে যুবকেরা দেখবেন বাবা, যখন কেউ বিষ পান করবে গো বারবার করে বমি শুরু করবে। বাবা ইমাম হোসেন বমির মতো ভাব হচ্ছে, শুধু বাবা পানি বেরিয়ে আসছে। জাইনাব মনে করছেন, আল্লাহ আমার ভাইকে মাটিতে বমি করতে দেব না, কারণ আমার ভাইকে ভালোবাসি। ওই জাইনাব ভাইয়ের ময়া দেখে বাবা গো ঘরের মধ্যে দৌড়িয়ে গেল, একখানা থালা এনে রেখে দিল। ভাইয়া গো, হুজুর আপনি বাইরে
বমি করবেন না, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান ওই থালাতে বমি করছেন বাবা, যেমনই থালাতে বমি করছেন বন্ধুরা, জাইনাব লক্ষ্য করে দেখছেন, দেখি আমার ভাই তো বমি করছে, কেন ভাত কেন বেরিয়ে আসে না, তরকারি কেন বেরিয়ে আসে না। একবার লক্ষ্য করে দেখি, যেমনই থালা খানা নিয়া জাইনাব নিজের চোখের সামনে রেখেছে, বাবা গো ওই থালার মধ্যে কি দেখেছে, জাইনাব যেন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। থালাতে কি দেখেছে বাবা, জাইনাব লক্ষ্য করে দেখছেন গো, ওই থালার মধ্যে কোনো ভাত ছিল না। লক্ষ্য করে দেখছেন বন্ধুরা, কলেজার টুকরো টুকরো হয়ে ওই পানিতে ভাসতেছে। কলেজা কেটে কেটে এসে পানিতে ভাসছে। বাবা গো, জাইনাব দেখে যেন কাঁদতে আরম্ভ করেছে। ওই দিকে ইমাম হাসানের বিবি বলছে, জাইনাব রে, কেন বইয়ে তুমি কাঁদতে লেগেছো বলো, কেন তোমার চোখে দিয়া পানি? বলো বাবি সাহেবা, আমি কেন কাঁদছি, তুমি একবার থালার দিকে দেখে নাও, দুনিয়া দিল কানা থামতে পারবে না। যেমনই থালার দিকে দেখেছেন বিবি, দেখছেন বাবা কলেজা টুকরো টুকরো হয়ে পানিতে ভাসছে। বাবা গো, যার কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে, বলুন বাবা তার অবস্থা কি হতে পারে? মা গো, আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছটছট করে কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হাসান বলল, বিবি রে, আর তোমরা কাঁদিও না, তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। ওগো বিবি আমার, তোমরা চোখের পানি ফেলিও না। চাই না বলে বলছেন, ভাইয়া গো, আমি আপনার কাছে পাহারা দিচ্ছিলাম ভাইয়া, কে এমন বিষ দিয়ে চলে গেল, কোন এমন নবীর দুশমন বিষ দিয়ে চলে গেল, আমি নিজে জানতে পারলাম না। জাইনাব, এটা তোমার দোষ নয় বহি, আমার কপালে লেখা আছে। আমার মা আমার মুখে কেন চুমা খেয়েছিল জানো? আমার মা কেন চুমা খেয়েছিল? আমার মা জানতো যে আমাকে এই মুখটা দিয়ে বিষ পান করাবে, এই জন্য আমার মা বারবার করে আমার মুখে চুমা খাচ্ছে। বহি জাইনাব, তোমরা চোখের পানি ফেলিও না রে বহি। ওরে বেটা আবুল কাসিম রে, একবার তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো। আবুল কাসিম দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনকে বলছেন, চাচা গো তাড়াতাড়ি চলুন, বরবাদ হয়ে গেল। কি হলো বেটা? বলো চাচা গো, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। ইমাম হোসেন দাদার কথা শুনে দেরি করলেন না, দাদার কথা শুনে দেরি করলেন না, ছুটে গেলেন বাবা। যেমন যেতে নাই, লক্ষ্য করে দেখছেন বাবা, যেমন একটা মুরগির গলা কাটলে যেন ছটপট করে, ইমাম হাসান যেন বাবা ছটপট করছে, মাটিতে গড়াগড়ি দেয়। ইমাম হোসেন টেনে যেন মুখখানে লাগিয়ে নিয়েছে। দাদা, দাদা তো কি এমন হয়ে গেল? বলছে, ভাই হোসেন রে, আমার কি হয়ে গেল রে ভাই? এই যে আমি কলসির পানি পান করেছিলাম ভাই, আমার এই অবস্থা। ইমাম হোসেন বলছে, দাদা গো, যখন তুমি পানি পান করেছো দাদা, আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন যেমনই কলসি খানা হাতে নিয়েছেন বাবা,
যেমনই হাতে নিয়া ওই কলসির পানিটা পান করতে যাবে, ইমাম হাসান দেখছেন আল্লাহ গো, আমি পানি পান করার পরে আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে, আমার ভাই যদি পানি পান করে আমার ভাই হোসেনের কলেজা খানা জ্বলে যাবে, আমার ভাইকে আমি পানি পান করতে দেব না। বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইমাম হাসান উঠে গেল আর ভাইয়ের হাতে একটা বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মারতে নাই বাবা গো, যে হাতে কলসি খানা ছিল কলসি খানা যেন ছিটকে জমিনে পড়ে গেল, আর যেমনই পড়তে নাই কলসি খানা ভেঙে গেল, আর যেমনই ভাঙতে নাই কলসির পানি যেন মাটিতে পড়ে গেছে। মা গো, যেমনই কলসির পানি মাটিতে পড়েছে মা, যতদূর পর্যন্ত পড়েছে মা, ওই মাটি পর্যন্ত চলে গেছে। বাবা গো, যে মাটিতে বাবা গো ওই বিষে মাটি পর্যন্ত জ্বলিয়ে দেয়, ওই বিষ যদি পেটে যায় বলুন অবস্থা কি হতে পারে? ইমাম হোসেন জিজ্ঞাসা করছেন, দাদা দাদা গো আপনি বলুন আপনাকে বিষটা কে দিয়েছে? ইমাম হোসেন বলল, ভাই ইমাম হাসান বলল, ভাই হোসেন রে, আমি পিছন থেকে তাকে দেখেছি ভাই, আমি তার নামখানা বলবো না, তবে ভাই হোসেন রে, এখন যদি আমি তোমাকে নামখানা বলে দিই তবে তুমি কি করবে? বলছে, ভাই হোসেন আমাকে যদি নামখানা তুমি বলে দাও ভাই, আমি তাকে জিন্দা জবাই করে দেব। ইমাম হোসেন বলেছিল, না, যদি উনি হয় আল্লাহ তার বিচার করবে, আর উনি যদি না হয় এখন তুমি তাকে জিন্দা রাখবে না, তার শাস্তি আমাকে নিতে হবে। ভাই হোসেন রে, আমি তার নামখানা বলবো না। বাবা গো, ইমাম হাসান বলছে, ভাই হোসেন রে, আমাকে যে বিষ দিয়েছে আমি আল্লাহকে সঁপে দিলাম, আল্লাহ তার বিচার করবে। বাবা গো, ইমাম হাসান বাবা অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছে। ইমাম হাসান অসুস্থ হয়ে বিছানা, বাবা গো আর চোখ দিয়ে পানি। বিবি সাহেবা যদি দেখে যে স্বামীর ইন্তিকাল হচ্ছে, ওই বিবি সাহেবা কেমন করবে ভাই? ইমাম হোসেন ভাবছে আমার দাদাকে নানার রওজাতে নিয়ে যাব। যেমনই উঠে দাঁড় করিয়েছেন বাবা, ইমাম হাসান যেন দাঁড়িয়ে গেল, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেল। বিবি সাহেবা কাঁদতে লেগেছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, হয়তো আপনি কি আর বাঁচবেন না। বললো, না রে বিবি। ইমাম হাসান বলছে, ও ভাই হোসেন, আচ্ছা বলো আমার চেহারা কেমন দেখতে লাগে? ইমাম হোসেন একবার গাছের পাতার দিকে দেখছেন, একবার ভাই হাসানের দিকে দেখছেন, আর বলছেন, ভাই হাসান, ও গো দাদা গো, গাছের পাতা যেমন সবুজ হয়ে যায় আপনার চেহারা সবুজ হয়ে যায়। বাবা গো, এই কথা বলে দিয়া ইমাম হাসান বলল, ভাই হোসেন রে, আমি তো দুনিয়াটা ছেড়ে যাব ভাই রে, তবে একটা কথা শোনো, আমার বিবিকে রেখে গেলাম, আমার বেটাকে রেখে গেলাম। ইমাম আবুল কাসিমের হাতখানা ধরে চাচা হোসেনের হাতে রেখে দিলাম। ও বেটা রে, একটা কথা মনে রাখিও বেটা, যখন বেটারে যুদ্ধ চলবে, ওই যুদ্ধ চলাকালীন বেটা তোমার চাচাকে আগে যেতে দেবে না, আগে তুমি গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হবে, তবে বেটা আবুল কাসিম রে, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলতে নাই ইমাম হোসেন একবার উপরে, ইমাম হাসান একবার উপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করেছেন বাবা, দেহু থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি প্রায় 11টা, 2.5 ঘন্টা ওয়াজ হলো ভাই, হায়াত বাকি, মুলাকাত বাকি। আবার না না না, আরো 3 দিন সময় আছে। না না, 2.5 ঘন্টা থাক, ওরা বৈশা থাক, আমি চলে যাই। ওরা বৈশা থাক, আমি চলে যাই।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জীবনী ভাই কন্টিনিউ প্রোগ্রাম 1.5 মাস থেকে একই রকম করছি, আরো 1.5 মাস একই রকম করব। তো ইনজিল তো আছে ভাই, ইনজিলে জাম লেগে গেলে বুঝতে পারছেন। আমার মালদাতে 2 ঘন্টার বেশি আমি জীবনী করি না, কিন্তু এখানে এসে কালকে 3 ঘন্টা হয়েছে, আজকে 2.5 ঘন্টা হলো। এটাতে সবর শুকর করে দোয়া করতে করতে 11:30 3 ঘন্টা হয়ে যাবে ভাই। আল্লাহ পাক হায়াতে রাখলে আবার কালকে আসবো ভাই। বিরক্ত হবে না মাগো, গালি দিয়েন না যে ছাইড়া দিয়ে আবার কালকে শোনাবো খালা। 2.5 ঘন্টা শুনবেন, তাহলে কালকে ফজরের নামাজটা অন্তত পড়তে পারবেন। আর গোটা রাত যদি জাগেন তো পড়তে পারবেন না ভাই। বসেন, দোয়া না করে ভাবছেন। হ্যাঁ, যখন যাবে তো দোয়াটা করে যাবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তবে একটা ছোট্ট করে দোয়া করব ভাই। দোয়াতে যদি শামিল হতে চান ভাই, একটু আপনারা কাছেইতে হবে, তাহলে দোয়াটা ভালো লাগবে। গোছিয়ে আসবেন না, যেমন ক্যাম্প করি আপনারা একটু গোছিয়ে আসেন। ওই চাচা, ওই আসুন আসুন আসেন, দোয়া করব। ওই এদিকে আসেন, এদিকে আসেন, উঠে আসেন, উঠে আসেন, দোয়া হবে ভাই। দোয়া আসেন, এখনো চা হয়নি। ও চা ঘইটা গেছে, ঘইটা গেছিল মানে বাপ রে यार, যত এসে यार চা খেয়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, কালকে ওয়ার্ডটা আসবেন খালা, বেশি আসবেন না, না হলে আমার নানা দাঁতি লেগে যাবে চা দিতে দিতে। তো মাশাআল্লাহ একটা খুব ভালো লাগছে যে এখানে আপনারা শেষ পর্যন্ত। এই খালা, উঠা উঠি করছে, মানে ভাত খাইলো, সবই খাইলো, আর হাত না ধুয়ে। নূর वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। না না, এই যে কয়জন বাকি লিখেছে, বাকি লিখে লিখে। সুবহানাল্লাহ। আপনারা মন থেকে পড়েন ভাই, কেউ চুপ করে থাকবেন না। আমার নবী খুশি হবে। ততক্ষণ যদি মনটা খুশি থাকে তাহলে ঘুমটাও ভাঙবে, আর ঘুমের চোটে জালসা জীবনী শোনা মুশকিল হয়ে যায় ভাই। একটু গোটা মাজমা আমার সাথে পড়ুন, দিল লাগিয়ে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু जोरे जोरे, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ मेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब नूर का नूर, नूर नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। ओ जब तलक ये चांद तारे जल मिलाते जाएंगे। যারা চা দিচ্ছেন ভাই গেটে কেন লোকজন দাঁড়িয়ে আছে কিছুটা ওদিকে চলে যান গেটে দাঁড়িয়ে থাকবেন ভাই গেটে থাকবেন এদিকে চলে আসেন ভাইদেরকে চা দেন আস্তে আস্তে করে দিন দুই চারজন ঘুরেন বেশি কেউ হাততালি করবেন না আমার মা বোনেরা কত ভাগ্য ভালো খালা বাড়িতে জীবনে চা পান না এখানে দেখেন নবীর মাহফিলে চা পাইছে এরকম সুন্দর শোভা পাওয়া যাবে হ্যাঁ সুবহানাল্লাহ। আমার কমিটি ভাইরা যাই হোক না হোক কেন এটা খুব ভালো কাজ করছে যে আপনাদের চা খানা তো দিচ্ছে বিনা টিকিটের চা গান বাজনা শুনতে যাবে চা পাওয়া যাবে না কিন্তু দেখেন আমার নবীর কাহিনী শুনছেন অথচ চাও পাচ্ছেন এটা একটা বিশাল ভাগ্য। জ্যাক মা বোনদের তরফ থেকে কিছু আইছে সব তো 10 টাকার নোট আইছে খালা মেলাতে খাইয়ে যে নিবাই চাইছে ওইটি দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। দাদু নামে একটা ভাই দিয়েছে আর একটা মা ওদিক থেকে বেনামি 500 টাকা দিয়েছিল দোয়া করতে বলেছে। আচ্ছা দাদুর জন্য দিয়েছেন 200 টাকা সুবহানাল্লাহ। সব দোয়া করব এখন করব আমার মা বোনের তরফ থেকে চাদর চলে এসেছে ইনশাআল্লাহুল আজিজ। এবার জিনারা দিয়েছে আর চাটা যখন হয়ে যাবে ভাই তখনই বিশের নামটা বলে ঘটনাটা ভালো হবে এই জন্য চাটা শুধু একটু তাড়াতাড়ি হয়ে যায় কমিটি ভাইকে বলবো যে আপনারা মা বোনদেরকে একজনকে দেন একজনকে দিয়ে নিন। কে দিয়েছে মোহাম্মদ আরিফ সাহেব দাদুর নামে দিয়েছেন 500 টাকা সব দাদুর নামে দিয়েছে দাদির নামে কেউ দেয় না। আচ্ছা আচ্ছা এই যে মা যেন দিয়েছিল লাচ্ছি আর 500 টাকা দিয়েছিল তার জন্য দোয়া করতে বলেছে মা বাবার জন্য দোয়া করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ